তো ভাই, রোজার প্রথম দিনটি কেমন কাটতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালোই কাটতেছে। হ্যাঁ, প্রতিবারে রোজা থাকি তো ভালো সমস্যা লাগে। হয় না। হ্যাঁ, আল্লাহর ইবাদত করি, ভালোই আচ্ছা লাগে। ভাই, উনি আমাদের মসজিদের সভাপতি সাহেব না? হ্যাঁ, উনি তো সভাপতি সাহেব। উনি চা খাচ্ছে দেখতেছি। মানে রোজা নাই নাকি? আসলে কি জানেন, উনি এইরকমই প্রতি বছরেই একটা রোজা থাকে না। তাই? আর দায়িত্বশীল লোকেরা মনে হয় এরকমই হয়, নামাজও পড়েন না ঠিকভাবে, মসজিদের সভাপতি। তাহলে তো বিষয়টা আসলে দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আমরা একটু পরে দেখবো, হ্যাঁ? উনি ওই এখন রকমই, বলো। ওই রোজা থাকে না তো, ঠিকভাবে তাই? ইবাদতও করে না কোনো। ইমাম সাহেব, ইমাম সাহেব বাসায় আছেন? ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ সভাপতি সাহেব, ডাকছিলাম। মানে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আজকে একটু ভালোবেসে খাওয়াবো। এই খাওয়ানোর জন্য ডাকছিলাম। ও, খাওয়াবেন? আমি তো একটু আগে খেয়ে আসলাম, আর আমি অনেক ব্যস্ত আছি। আপনি যদি আমাকে ভালোবেসে খাওয়াতে যাচ্ছেন, জি। চলেন একটু খেয়েই যাই। জি, আসুন। চলো। তো সভাপতি সাহেব, খাবারটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমি তো গরুর গোশত অনেক পছন্দ করি, খাবারটা খুব সুস্বাদু হয়েছে। না সভাপতি সাহেব, এটা তো গরুর গোশত ছিল না, এটা ছিল কুত্তার গোশত। আপনাকে আমি কুত্তার গোশত খাওয়াইছি। আহ, কি বলেন? আহ, কুত্তার গোশত হবে কেন? আপনি, ইমাম সাহেব, আমার সাথে এখন মশকরা করতেছেন? আমি তো সুস্বাদু খাবারটাই খাইলাম, গরুর গোশত। না সভাপতি সাহেব, আসলে এটা কুত্তার গোশতই ছিল। আমি আপনাকে কুত্তার গোশতই খাওয়াইছি। আপনি এটা কি করছেন? আপনি একজন ইমাম সাহেব হয়ে আপনি কিভাবে আমাকে কুত্তার গোশত খাওয়ান? আপনি হারাম হালাল কোনটা আপনি জানেন না? সভাপতি সাহেব, কুত্তার গোশত হারাম। রমজান মাসের রোজা না থেকে খাবার খাওয়া আর সুদ খাওয়া কি হালাল? মানে আপনি কি বলতে চাচ্ছেন? সভাপতি সাহেব, আমি আপনাকে কুত্তার গোশত খাওয়াইছি, তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে কুত্তার গোশত যেরকম হারাম, সেরকম রমজান মাসে রোজা না থেকে খাবার খাওয়াটাও হারাম, সুদ খাওয়াটাও হারাম। আপনি এই যে রমজান মাসে রোজা না থেকে খাবার খাচ্ছেন, এটা একদম হারাম, কুত্তার গোশতের মতোই। আর দেখেন, আমি যে আপনাকে কুত্তার গোশত খাওয়াইছি, এতে হারাম ভেবে আপনি যেভাবে রেগে উঠলেন, যেভাবে মাইন্ডে নিলেন, আসলে রোজার মাসের রোজা না থেকে খাবার খেলে যে হারাম, এটা যদি আপনি এভাবে নিতেন, তাহলে আপনার অনেক ভালো হতো। আর তাছাড়া রোজা রাখা তো ফরজ। যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পুরস্কার নিজেই দিবেন, এবং ওই রোজা রাখার কারণে ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম 70 বছরের দূরত্বে চলে যাবে। আর তাছাড়া রমজান মাসে ইফতারের সময় যখন আপনি বসবেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতিদিন একটা করে হলেও দোয়া কবুল করবেন এবং আপনাকে মাফ করে দিবেন। তাহলে দেখুন, রমজান মাসে রোজা থাকার কত ফজিলত, অথচ আপনি রমজান মাসে রোজা না থেকে আপনি নিয়মিত খাবার খাচ্ছেন। আসলে এই খাবারটা হারাম, যেরকম হারাম কুত্তার গোশত। আর সভাপতি সাহেব, এটা কুত্তার গোশত ছিল না, আমি আপনাকে গরুর গোশতই খাওয়াইছি। মানে আপনাকে বোঝানোর জন্যই আমি কুত্তার গোশত কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। আসলে ইমাম সাহেব, আমি তো আগে বুঝতে পারি নাই এই রমজান মাসে রোজা রাখা এত ফজিলত। আর রোজা রাখা যে ফরজ, এটা তো আগে আমি বেশি গুরুত্ব দিতাম না। যাক, আমি এখন আপনার কথা শুনে বুঝতে পারলাম যে রোজা রাখাটা কত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি এই রমজানের সব রোজা রাখবো ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আপনি যেটা বুঝতে পারছেন, এতেই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া।